অবশেষে তাহলে ওই যেটা গুজব আকারে ছড়িয়েছিল ওটাই সঠিক বলে প্রমাণিত হলো যে ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাহলে অলরেডি মারা গেছেন। এবং খালি উনি যে মারা গেছেন তাই না, তার সাথে নাকি তার ছেলে, তার মেয়ে, নাতি নাতনি সহ আরও কয়েকজন মারা গেছে। এবং এই যে মারা গেছে সেটা হলো যে উনি তখন কিন্তু অফিসে কাজ করছিলেন, অফিসে ছিলেন। আর ঠিক তখনই তার বিল্ডিংয়ের ওপরে একেবারে ওই দোজখের আজাব নেমে আসে, অর্থাৎ ইসরায়েলের বোমা এসে পড়ে এবং তার ফলেই তার এই যে মৃত্যু ঘটে। এখন এই মৃত্যুটাকে কি শহীদ মৃত্যু বলা যাবে কি না? হ্যাঁ, অবশ্যই শহীদ মৃত্যু, কারণ ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ মানে কি? সেটা তো ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ, যেটা সেই ইসলামের পত্তনকালেই শুরু হয়েছিল। চিরকালীন যুদ্ধ, খালি কি ইহুদি নাকি, সমস্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ। তো সেই যুদ্ধে উনি মারা গেছেন। এমন না যে বিষয়টা মানে ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু বিষয়টা বেঠিক না। কারণ হচ্ছে নবীর নির্দেশ কি? নবীর নির্দেশ হচ্ছে দুনিয়াতে সমস্ত অমুসলিমরা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে, তাই না? অর্থাৎ পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মুসলমানই অলওয়েজ কিন্তু তারা ওই অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত। এখন ইসলামী রাষ্ট্র কায়েম করছিল এই যে আয়াতুল্লাহ আলী খামেনির যে পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, এর নাম হলো খামেনি আর আগেরজন ছিল খোমেনি। এখন খোমেনি তো মারা গেছিল কি স্বাভাবিক জীবনযাত্রা করেই মারা গেছিল না? 1979 সালে ইরানে যখন ইসলামী বিপ্লব ঘটে তখন সে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এসে মোল্লাতন্ত্র চালু করে ইরানে। এরপর 1989 সালে যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যায় তখন ইরানিদের মাতম আমরা দেখছিলাম যে তাকে কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তাকে কবরস্থ করবে না, মানে এমন একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সে তাকে স্বয়ং নবীর মতো মর্যাদায় অভিষিক্ত করছিল ওই যে ইরানের জনগণ। অর্থাৎ গোটা ইরানের জনগণও কিন্তু ধর্মীয়ভাবে সেই সময় ভয়ঙ্কর রকমভাবে উন্মাদ ছিল। তো স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে এখানে অনেকে হয়তো মনে করতে পারে যে ইরান তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, এখানে আমেরিকা বা ইসরায়েল গিয়ে তাদের উপরে হামলা কেন করবে? এটা তো অন্যায়, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে এটা অন্যায়। তারা আসলে মানব সভ্যতা সম্পর্কে জ্ঞান খুব কমই রাখে। কারণ হচ্ছে যে এখানে তো ইসলামী বিপ্লব ঘটছিল, রাইট? এবং এখানে একটা ইসলামী শাসনতন্ত্র চালু করছিল। তখন ইসলামের বিধান কি? ইসলামের বিধান কিন্তু সূরা তাওবা, ওই যে কোরআনের সূরা তাওবার 5 নম্বর এবং 29 নম্বরে পরিষ্কার আছে। এবং যেটার ব্যাখ্যা কিন্তু ওই যে সহিহ বুখারীর সহিহ মুসলিমের 1 নম্বর অধ্যায়ের 30 থেকে 35 পর্যন্ত যে হাদিস নম্বর আছে সেখানে খুব পরিষ্কার বলা আছে যে অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে। অর্থাৎ মুসলমানদেরকে কী করতে হবে? গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে যেতে হবে। তো যখন তারা এই কাজটা করবে, অর্থাৎ ইসলাম ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি অ্যান্ড এ পলিটিক্যাল ইম্পেরিয়ালিজম। হ্যাঁ, তো এই যে ইরান, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল? তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল প্রথমত মধ্যপ্রাচ্যে তারা ইসলামী সাম্রাজ্য কায়েম করবে, অর্থাৎ সমস্ত জায়গায় তাদের নিয়ন্ত্রণ কায়েম হবে এবং সমস্ত জায়গা এই ইরানের আন্ডারে চলে আসবে। অ্যান্ড দিস ওয়াজ দেয়ার ফার্স্ট টার্গেট। এবং এই জন্যেই কিন্তু এরা ওই মধ্যপ্রাচ্যের মধ্যে ওই যে ইসরায়েল নামক রাষ্ট্রটা আছে না, এটাকে ধ্বংস করে দেওয়া। এবং একই সঙ্গে যে সুন্নি প্রধান যে দেশগুলো আছে আরবের, ওই যে আরও ওই সৌদি আরব, কুয়েত, কাতার, এগুলো সুন্নি প্রধান না। আর ইরান তো শিয়া, তাই না? তো শিয়ারা তো সুন্নিদেরকে মুসলমান মনে করে না। এখানে যারা মনে করে যে এই শুধুমাত্র ইসরায়েলের এগেনস্টে ইরানের সংগ্রাম ছিল, আমেরিকার এগেনস্টে ইরানের সংগ্রাম ছিল, তারা অত্যন্ত ভুল করে। আপাতত তারা এটা দেখাতো, তারা উপরে এটা দেখাতো, কিন্তু তারা তো ওই
সৌদি আরবের যে বাদশাহ, কুয়েতের যে আমির, আবুধাবির যে আমিরটা, এদের সবাইকেই কিন্তু উচ্ছেদ করার স্বপ্ন তাদের ছিল এবং করে সেখানে তারা এম্পায়ার তৈরি করত, ইসলামিক এম্পায়ার বাই দ্য শিয়া ডক্ট্রিন। হ্যাঁ, বাই দ্য শিয়া ডক্ট্রিন। হ্যাঁ, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, খেয়াল করতে হবে। এবং যখনই এটার এগেনস্টে কেউ কোনো কথা বলতে যেত তখনই বলতো কেন, ইরান তো স্বাধীন সার্বভৌম দেশ। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে প্রথমত ওই যে উপরে দেখাতো ইসরায়েলকে, কিন্তু তার তো ওই সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো দখল করার উদ্দেশ্য ছিল বলেই কিন্তু এই ইরান কি করছে, হামাস গঠন করছে, রাইট, হেজবুল্লাহ গঠন করছে, হুতিদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিত, অস্ত্রপাতি দিত। দেখেন, নিজের দেশের মানুষ খেয়ে আছে না খেয়ে আছে এগুলো নিয়ে এদের কিন্তু কোনো মাথা ব্যথা ছিল না। অথচ এরা কিন্তু ইসলামের টার্গেট পূরণের জন্য ডেডিকেটেড ছিল, ইসলামের টার্গেট পূরণের জন্য ডেডিকেটেড ছিল। এবং যখনই এই যে মনে করেন আমেরিকা বা ইসরায়েল, তারা তো আসলে জানে ইসলাম কিন্তু মুসলমানদের থেকে এরা অনেক বেশি ভালো জানে, এবং ওরা জানে যে ইসলামের টার্গেট কী, এই ইরানের টার্গেট কী, এবং তারা আসলে কী করতে চায় এটা জানে বলে ডাইরেক্টলি মুসলমানদের উপরে আক্রমণ করছে এই কথাটা বলে না, কারণ তাহলে আবার ওই যে রেসিজম হয়ে যাবে না। এই জন্য ইরানকে শয়তানের অক্ষম, এই ইরান টেরোরিস্টদের আঁকড়া, এই ইরান টেরোরিস্টদের আশ্রয় প্রশ্রয় দেয়, এই নাম দিয়ে এর উপরে আক্রমণ করতো, এছাড়া উপায় ছিল না। কারণ যখনই এদের উপরে মুসলমান হিসেবে আখ্যা দিয়ে তাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে ডাইরেক্ট এরকম করা হতো, তখন তো দুনিয়ার মুসলমানরা বলতো মুসলমানদের বিরুদ্ধে এরা লাগছে, এরা ইসলাম বিদ্বেষী, এরা রেসিস্ট, এরকম। তো মুসলমানরা যেমন ইসলাম যেহেতু একটা সাম্রাজ্যবাদী আদর্শ, এটাকে বিপদে পড়লে ধর্ম আকারে চালিয়ে দেয়, বিপদে পড়লে ধর্ম, আর বিপদ না হলেই ইসলাম সাম্রাজ্যবাদ, ঠিক আছে না? তো ইহুদি নাসারা কাফেরাও তো একই কৌশল অবলম্বন করছে। যারা খাঁটি ইসলাম অনুসরণ করবে, অর্থাৎ ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে যাবে, তাদেরকে আর মুসলমান চিহ্নিত করে না, তাদের বলে তারা টেরোরিস্ট। এবং তারা যে আইডিয়া অনুসরণ করে তারা বলে টেরোরিজম অনুসরণ করে। মুসলমানরা মনে করে তারা বহুত ফেয়ানা, তাই না? তারা বিপদে পড়লে তারা বলে যে ইসলাম তো শুধুমাত্র একটা ধর্ম, শান্তির ধর্ম। কিন্তু ইসলাম যে আসলে কোনো ধর্ম না, ইসলাম যে একটা ইম্পেরিয়ালিস্টিক যে একটা আইডিওলজি, এইটা মুসলমানরা ভিতরে সবাই জানে, উপরে তো সেটা গোপন করে, রাইট? ইহুদি নাসারা কাফেররা তো সে না। অর্থাৎ ঠিক আছে, ভালো কথা, আমরা মুসলমানদের উপরে আক্রমণ করতেছি না, আমরা টেরোরিস্টদের উপরে আক্রমণ করতেছি। কথাগুলো কেন বললাম? পৃথিবী অলওয়েজ মানে সাম্রাজ্যবাদিতার মধ্য দিয়ে চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত পৃথিবীতে সাম্রাজ্যবাদ ছিল কার? ব্রিটিশদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্যবাদিতা শুরু হলো। 91 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এইবার মুসলমানরা তাদের যে পুরনো সাম্রাজ্য ছিল অটোমান খিলাফত, রাইট, ওইটাকে রিভাইভ করার চেষ্টা করে। এবং এখানে খেলোয়াড় দুটো, অটোমান যে খলিফা ওরা তো ছিল সুন্নি, তাই না? মাঝখান দিয়ে ইরান ইসলামী বিপ্লব ঘটালো, তাহলে এবার শিয়া ডক্ট্রিনের সাম্রাজ্যবাদিতা শুরু হবে না? ইন্টারেস্টিং ব্যাপার হলো সুন্নিরা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে এইটার অনেকগুলো ক্যান্ডিডেট আছে। নাম্বার 1 হলো তুরস্ক, নাম্বার 2 হলো সৌদি আরব। এরকম মানে এদের মধ্যেই কে হবে সেই সাম্রাজ্যের অধিকারী, এটা নিয়ে তাদের মধ্যে সমস্যা আছে। মাঝখান দিয়ে 1979 সালে শিয়ারা একটা ইসলামী বিপ্লব ঘটায়, তারা একটা সাম্রাজ্য তৈরি করতে চায় এবং তারা টার্গেট করে এদের সবাইকে ধ্বংস করে দিয়ে তারাই সব কিছু এগুলো করবে। এবং এটার প্রধান মানে খেয়াল করতে হবে যে এখানে ইসরায়েল যে তাদের খালি শত্রু ছিল বিষয়টা তা না। ওই যে যেটা আমি বারবার বলছি, সুন্নি অধ্যুষিত সব দেশই তাদের শত্রু ছিল। তো এখন এই ইরানের এই আলী খামেনি সে স্বপ্ন দেখবে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে গোটা দুনিয়াব্যাপী, উপরে নাম দেবে ইসলাম, আর ভিতরে হলো সাম্রাজ্যবাদিতা, তাই না? তো এইটা আমেরিকাকে চ্যালেঞ্জ করে না, এবং আসলে তো তাই করতো। তো আমেরিকাকে তুমি চ্যালেঞ্জ করবা, ইসরায়েলকে সারাক্ষণ চ্যালেঞ্জ করবা, আর তুমি আক্রমণের শিকার হবা না, এটা কোন ধরনের কথা? মানে ওই যখনই এরা সারাক্ষণ চ্যালেঞ্জ করে, এই যে
আগে যে ওই কি আহমদিনেজাদ যে ছিল না এখানে প্রেসিডেন্ট, সে ডাইরেক্টলি বলতো না যে আমেরিকা হলো শয়তান, তা বড় শয়তান, আর ইসরায়েল হলো ছোট শয়তান, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে, এই সমস্ত বলতো না, ডাইরেক্টলি বলতো, কিন্তু ডাইরেক্টলি বলতো কিন্তু। এবং ইরানের কনস্টিটিউশন এগুলো লেখাও আছে যে ইসরায়েলকে একেবারে কী করবে, বা দুনিয়া থেকে ব্যানিশ করে দিবে। এই যখন পাল্টা এরা এই ইসরায়েল বা তার বন্ধু আমেরিকা এসে তাহলে কি করবে, তারা কি তাহলে এদেরকে বলবে ঠিক আছে তাহলে তোমরা ক্ষমতায় থাকো, ইরান তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, তুমি যা যা বলতেছো আমাদের ধ্বংস করে দিবা, এটা তোমার বাক স্বাধীনতা? ঘটনা হচ্ছে এটা তো বাক স্বাধীনতা না, এটা তো আসলেও তাদের ইসলামিক ডক্ট্রিন, ইসলামিক সাম্রাজ্যবাদিতার অংশ। তো তাহলে ইসরায়েল বা আমেরিকা কি ছেড়ে দিবে? তখন তারাও তো পাল্টা, অর্থাৎ তুমি ইসলামী সাম্রাজ্য প্রস্তুত করতে চাও, আর এক্সিস্টিং যে সাম্রাজ্য আছে আমেরিকার নেতৃত্বাধীন, সে তোমাকে চ্যালেঞ্জ করবে না, বা তাদের সম্মুখীন তোমাকে হতে হবে না, তার সাথে তুমি লড়াই করবে না, লড়াই ছাড়া তুমি দুনিয়াব্যাপী জিতে যাইবা, এবং সেইটার কৌশল হিসাবে উপরে উপরে বলবা না 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 এটা তো আসলে ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এই সমস্ত লীলা খেলা এই দুনিয়াতে চলে না। অতএব আমেরিকা বা ইসরায়েলের সম্মুখীন তোমাকে হতেই হবে। ইরান সে যেমন সারাক্ষণ প্রচেষ্টা চালায় ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া, আমেরিকাকে ধ্বংস করে দেওয়া, তো ইসরায়েল আর আমেরিকা তো তোমাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে, তাই না? এবং করবে। এখন এই যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেল, রাইট? আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেল, এখন এরা যদি নতুন কোনো আবার ইমাম নিযুক্ত করে আবারও বোমা মারবে, ফ্রি স্টাইল বোমা মারবে। এটাই এদের ডাইরেক্টলি ঘোষণা দিতে হবে, হয় আমরা গণতান্ত্রিক হয়ে গেলাম, ধর্ম হলো ব্যক্তিগত ব্যাপার, অথবা ডাইরেক্টলি বলতে হবে যে আমরা সারা দুনিয়া ইসলাম কায়েম করব, ইসলামী সাম্রাজ্য কায়েম করব, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ তাদের ঘোষণা দিতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিতে হবে। ভিতরে ইসলামিক সাম্রাজ্য কায়েমের স্বপ্ন দেখবে এবং সেইগুলো করার জন্য নানা কিছু করবে, আর আক্রান্ত হয়ে যাবে স্বাধীন সার্বভৌম দেশ, ইসলাম জাস্ট একটা ধর্ম, আমরা তো শান্তির ধর্মে বিশ্বাস করি। এই সমস্ত অতীতে এইগুলো কাজ করতো, অতীতে মানুষ বুঝতো না, বাট এখন এগুলো চলবে না, এবং তারই ফলাফল কিন্তু এটাই। এই যে আজবাদে কালেরা যদি আর একটা নতুন ইমাম এখানে খাড়া করে, আবারও যদি ইসলামিক যে খিলাফত বা ইসলামিক যে সাম্রাজ্য এরা যদি আবারও মনে করে যে আমরা চালাবো, ইরান তামা হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, এবং এদেরকে বাঁচানোর জন্য কেউ আসবে না। যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এই ইরানের কিন্তু বর্তমানে কোনো বন্ধু নাই, ওই উপরে জাস্ট একটু কথা বলে, এইটা অন্যায়, ওই বলে না যে রাশিয়া বা চায়না নাকি এর ঘনিষ্ঠ বন্ধু, এখন এই যে ইসরায়েল আমেরিকা আক্রমণ চালাচ্ছে, এই ওই চায়না বা রাশিয়াকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে নাকি? না, তা আসবে না, কারণ চায়না বা রাশিয়ারা কি মুসলমান নাকি? এবং এই 2 দিন আগে এখানে যে গণ আন্দোলন হচ্ছিল, অলরেডি তো এখন আমরা জানি হাজার নারী পুরুষদেরকে তারা রাস্তায় স্রেফ টার্গেট প্র্যাকটিসের মতো নির্মম নিষ্ঠুরভাবে গুলি দিয়ে মারছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় তা 20 থেকে 25,000। চিন্তা করে দেখছেন? একেবারে এদের হৃদয় এতটুকু কাঁপে নেই, কারণ যারা নাকি রাস্তায় নামছিল তারা ইসলামী এই শাসনের এগেনস্টে নামছিল না, তা ইসলামের এগেনস্টে যারা যাবে তারা কি মুরতাদ, আর মুরতাদের শাস্তি কি মৃত্যুদণ্ড না? ওই 1400 বছর আগে এদের কি কল্লা কেটে হত্যা করতো, এখন তো আর কল্লা কেটে কয়েকজনকে আর হত্যা করবে, গুলি দিয়ে হত্যা করছে। এবং এই জন্য যারা গুলি দিয়ে হত্যা করছে তারা ধর্মোন্মাদ, তাদের হৃদয় এতটুকু কাঁপে নেই। আয়াতুল্লাহ আলী খামেনির হৃদয় এতটুকু কাঁপে নেই, হাজার মানুষ গুলি দিয়ে মারছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের এই যে তৌহিদি জনতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তারপরে কি গণহত্যাকারী বলে না? হ্যাঁ, আজ বাংলাদেশে নিজেরাই নিজেদের হত্যা করে তারপরে পুলিশের গুলিতেও কিছু লোক গেছে, দেখেন যে এই তৌহিদি জনতা, ওই যে আওয়ামী লীগের শেখ হাসিনাকে কী বলে গণহত্যাকারী না? আর এখানে মারা গেছে কি 20 থেকে 25,000 একেবারে ঠান্ডা মাথায়। এরওরা আয়াতুল্লাহ আলী খামেনি গণহত্যাকারী না, কেন জানেন? কারণ এরাও জানে আয়াতুল্লাহ আলী খামেনি তো ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাচ্ছিল, সুতরাং তাকে যারা চ্যালেঞ্জ করবে তার তো গুলি দিয়ে মারা, তো এটা ইসলামী লাইনে তো ঠিকই আছে, সে তো গণহত্যাকারী হয় না। আর আয়াতুল্লাহ আলী খামেনিকে গণহত্যাকারী বললে খোদ নবীকেও কিন্তু একই দোষী হয়ে যায়, তাই না?
আমরা হাদিস থেকেই তো জানি যে বনি কুরাই যায়, সেখানে 600 থেকে 700, 700 থেকে 900 ইহুদিকে এখানে কচুকাটা করা হয়েছিল না। তো যাই হোক, ইরানের এই যে শয়তানি কারসাজি, যেটা নাকি মনে করেন শয়তানি কারসাজি, তো আমার বক্তব্য না, এটা হলো ওই আমেরিকা ইসরায়েল মানে অমুসলিম যারা, তাই না, তাদের বক্তব্য যে ইরান সন্ত্রাসের আখাড়া, ভিতরে ভিতরে ইসলামী সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, এবং এটা নিয়ে কথা বললে এরা বলে এটা আমাদের ধর্ম। অর্থাৎ ধর্ম মানে কেউ তো কারো ধর্ম পালনে বাধা দিতে পারে না, কিন্তু ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, দ্যাটস দ্য প্রবলেম। আমি জানি না ইহুদি নাসারা কাফিররা এখনও এই ইসলামকে ধর্ম হিসেবে ট্রিট করে কেন। এটা তো করা উচিত না। খুব মুসলমানরা নিজেরাই বলে ইসলাম আমাদের ধর্ম না, এটা হলে কমপ্লিট কোড অফ লাইফ। তো এই মুসলমানরা যা বলে সেটাই ইহুদি নাসারা কাফিররা কেন গ্রহণ করে না? এবং তাহলে তো এই লড়াইটা ইজি হয়ে যায়, তাই না? তখন আর মুসলমানরা বলতে পারবে না যে আমি ইসলাম ধর্ম পালন করি বলে তোমরা আমার উপরে আক্রমণ করছো। আপনাদেরকে বুঝতে হবে যে ইরানের সাথে লড়াই, এটা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মানে এই ইরানের স্বাধীনতা সার্বভৌমত্বের এগেনস্টে লড়াই না, বা ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয় না। বিষয়টা হলো এই খোদ ইরান, এ আয়াতুল্লাহ আলী খামেনি বা এর আগে আয়াতুল্লাহ রহুল্লাহ খামেনি বা এদের যে শাসক গোষ্ঠী ইসলামী রেজিম, এরা সারা পৃথিবীতে ইসলামিক রাজ্য কায়েম করতে চায়, অর্থাৎ সারা পৃথিবীর বিরুদ্ধে এরা লড়াই ঘোষণা করছে। তা ভাই, তো তুমি সারা দুনিয়ার দেশের বিরুদ্ধে লড়াই ঘোষণা করছো, তা সারা দুনিয়া এখন তোমার উপরে ঝাঁপায় পড়বে না? তো তুমি যখন লড়াই ঘোষণা করো, বিভিন্ন দেশের উপরে হামলে পড়ো, হুতি, হেজবুল্লাহ, তারপরে কি ওই হামাস দিয়ে ঝাঁপায় পড়ো, তো তখন এটা কি অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত হয় না? ও যখন তারা আত্মরক্ষার জন্য তোমার উপর ঝাঁপায় পড়বে, তখন তোমার বিষয়টা হয়ে দাঁড়াবে কি স্বাধীনতা সার্বভৌমত্ব না? এই ধরনের খেলা দিয়ে এখন এই যুগে চলবে না। এটা মুমিন মুসলমানরা যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল। এটা হলো আমার বক্তব্য। ধন্যবাদ।